আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অনুশীলনী বাস্তব সংখ্যার শেষের দুটি প্রশ্ন 22 এবং 23 নিয়ে এই পর্ব আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 22 নম্বর প্রশ্নে উদ্দীপকে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা এই তথ্য দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ সংখ্যা নির্দেশ করে। তো এখানে দেখো যে √5 এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি যে যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না, অর্থাৎ যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না তাদের বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে কোনোভাবেই এগুলোকে প্রকাশ করা যায় না। কারণ হিসেবে এখানে লিখেছি যে যেসব সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা নয় তাদের বর্গমূল অমূলদ সংখ্যা। আর 4 হচ্ছে মূলদ সংখ্যা, আর যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তো এই হচ্ছে ক নম্বরের সমাধান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে √5 আর 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √5 এর মান যদি আমরা বের করি, দশমিকের মান ক্যালকুলেটরের মাধ্যমে 2.23606 এভাবে চলতেই থাকবে। আর 4 তো 4। তো এখন আমরা ধরে নিচ্ছি যে অমূলদ সংখ্যা দুটি a আর b। এই সীমার মধ্যে আমাদের দুইটা অমূলদ সংখ্যা বের করতে হবে। অমূলদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। দশমিকের ক্ষেত্রে দশমিকের পর যদি একই জিনিস একই অঙ্ক বারবার রিপিট না হয় তাহলেই সেটা অমূলদ সংখ্যা। তো এইরকম এই সীমার মধ্যে যে কোনো দুইটা সংখ্যা লিখে দিলেই হয়ে গেল অমূলদ সংখ্যা দুইটি। তো আমরা a আর b ধরে নিয়েছি। a আমরা লিখতে পারি 2.52309 ... চলতেই থাকবে, এরপরে মানে অসংখ্য অঙ্ক আছে, কিন্তু মানে অসীম দশমিক ভগ্নাংশ এটা, কিন্তু অনাবৃত, কারণ এটাকে একই জিনিস দেখো বারবার রিপিট হচ্ছে না, তার মানে এটাকে আবৃত করার বা পৌনঃপুনিক দেওয়ার কোনো উপায় নেই। তো তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আবার এই সংখ্যাটা 2.5, তার মানে এই 2.2 এর থেকে বড় সেটা, আর 4 থেকে অবশ্যই ছোট। আবার b আরেকটা অমূলদ সংখ্যা লিখছি 3.202200 ... এভাবে চলতে থাকবে। তো এখানেও একই অঙ্ক একইভাবে রিপিট হচ্ছে না, এখানে 20 একটা করে 2, একটা 2 একটা 0, তারপর দুইটা 2 দুইটা 0, তো একইভাবে রিপিট হচ্ছে না, যার কারণে এটাকেও পৌনঃপুনিক দিয়ে লেখা যাবে না, অর্থাৎ সদৃশ করার কোনো উপায় নেই। তাহলে এটাও একটা অমূলদ সংখ্যা এবং √5 আর 4 এর মধ্যেই অবস্থিত। আমরা একটু কথা লিখেছি যে এখানে a আর b উভয়ই √5 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। আবার a আর b দুইটাকেই p/q আকারে প্রকাশ করা যায় না। তো সুতরাং a আর b এই দুইটাই হচ্ছে নির্ণেয় অমূলদ সংখ্যা। তো এই দুইটাই যে তোমাদের নির্ণয় করতে হবে এমন না, এরকম অসংখ্য অমূলদ সংখ্যা এই রেঞ্জের মধ্যে, এই সীমার মধ্যে তোমরা বের করতে পারো। যে কোনো দুইটা অমূলদ সংখ্যা লিখলেই উত্তর হবে। 22-এর গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে যে √5 একটি অমূলদ সংখ্যা। তো সেই একই অঙ্ক আমরা প্রথম ভিডিওতে 9-এর ক নম্বর প্রশ্নে সমাধান করেছিলাম, তো সেটি আবার একটু দেখিয়ে দিচ্ছি। প্রমাণ করতে হবে যে √5 একটি অমূলদ সংখ্যা। তো সকল সংখ্যাকে মূলদ আর অমূলদ এই দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে √5 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরে নিয়ে এটাকে আমরা মূলদ সংখ্যা প্রমাণ করার চেষ্টা করব। মূলদ সংখ্যাকে p/q আকারের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখন যদি এটা মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলেই সেটা অমূলদ সংখ্যা হবেই। তো √5 যদি অমূলদ সংখ্যা ধরে নিই, √5কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p আর q হচ্ছে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং p আর q দুইটাই 1 থেকে বড়। সহমৌলিক মানে এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, এক ছাড়া। সাধারণ উৎপাদক না থাকলে এটা কেটে যে পূর্ণ সংখ্যা হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা নাই। আবার p বা q সবই 1 এর থেকে বড় হওয়ার কারণে এটা কোনো মানে পূর্ণ সংখ্যা হওয়ার কোনো চান্স নেই। তাহলে √5কে যদি p/q আকারে লেখা যায়, এটার উভয় পক্ষকে বর্গ করলে বাম পাশে রুট উঠে যাবে 5, আর ডান পাশে p²/q² বর্গ করে। এবার উভয় পক্ষকে যদি q দিয়ে গুণ করা হয়, বাম পাশে হবে 5q আর ডান পাশে p², একটা q কেটে নিচে শুধু q থাকবে। বাম দিকে 5 অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, তার সাথে q একটা পূর্ণ সংখ্যা, গুণ করেও একটা পূর্ণ সংখ্যাই আসবে। কিন্তু ডান দিকে p²/q এটা পূর্ণ সংখ্যা হওয়া সম্ভব না, যেহেতু p আর q আমরা সহমৌলিক ধরে নিয়েছিলাম। কোনো সহমৌলিক সংখ্যার ওপর যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা সহমৌলিকই থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না।
পি স্কোয়ার বাই কিউ, অথবা যদি কিউ এর উপরে স্কোয়ার হয়, অথবা পি এর উপরে না থেকে শুধু কিউ এর উপরে স্কোয়ার, তো সেই ক্ষেত্রে এরা সহমৌলিক হিসাবেই থাকবে, এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক পাওয়া যাবে না। তো এই কারণে এটা কেটে যে পূর্ণ সংখ্যা হবে সেরকম সম্ভাবনা নাই। তো যার কারণে এটা একটা ভগ্নাংশই, কিন্তু বাম দিকে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তো একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশের সমান এরকমটা তো হওয়া সম্ভব না। তো তাহলে আমরা প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম যে √5 কে পি বাই কিউ আকারে লেখা যায়, সেটা আসলে সম্ভব না। আমরা লিখেছি যে এখানে পি কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি আর কিউ সহমৌলিক। তো সুতরাং পি কিউ এর মান 5 কিউ এর মান পি স্কোয়ার বাই কিউ হতে পারে না, নট ইকুয়াল। অর্থাৎ √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √5 নট ইকুয়াল টু পি বাই কিউ। তার মানে এটা মূলদ সংখ্যাও তাহলে হচ্ছে না, আর মূলদ সংখ্যা যদি না হয় তাহলে এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। 23 নম্বর প্রশ্নে সরল করতে বলা হয়েছে। দুটি প্রশ্ন আছে এখানে। ক নম্বর প্রশ্নটা আমরা লিখে নিয়েছি। এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে তারপর আমরা এই সরল করার কাজটা করব। 0.3 3 উপর পৌনপুনিক আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে উপরে দশমিক পৌনপুনিক বাদ দিয়ে শুধু 3 হয়। এখানে দশমিক পৌনপুনিক বাদ দিলে আর কোনো অঙ্ক থাকে না, তো এই কারণে এখানে কোনো বিয়োগ করার কিছু নাই। আর নিচে হলো একটা অঙ্কের উপর পৌনপুনিক, এই কারণে একটা নয়, কোনো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে শূন্য হয়নি। 0.833 এর উপর পৌনপুনিক আছে, এখানে দশমিক পৌনপুনিক বাদ দিয়ে 83, তার থেকে পৌনপুনিকের অঙ্ক বাদ দিলে এই যে 8 থাকে, শুধু 8 মাইনাস করতে হবে। একটা অঙ্কের উপর পৌনপুনিক, যার কারণে একটা নয়, আর দশমিকের পর একটা অনাবৃত অঙ্ক, এ কারণে একটা শূন্য। এইভাবে করে এটা 0.5, এখানে পৌনপুনিক নাই, শুধু দশমিক আছে, দশমিক যুক্ত ভগ্নাংশ। এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দশমিকের জন্য নিচে একটা 1 হয়, আর দশমিকের পর যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য হয়। তো এইভাবে সবগুলো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো প্রথম লাইনে। এরপরে এই যে ওপরে যে এখানে একটা বিয়োগের কাজ ছিল, এখানে একটা বিয়োগের কাজ ছিল, সেই কাজটা করা হয়েছে। একই সাথে একটু কেটে ছোট করা হয়েছে। এখানে 3/9, এটাকে কেটে আমরা 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 1/3 লিখেছি। এখানে বিয়োগ করে 75/90, এটাও একটু কেটে ছোট করা হয়েছে 1/2, তার সাথে 1/9 গুণ, এখানে বিয়োগ করে 32/90। ভাগ ছিল এখানে, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যে দুইটা অংশ আছে, এগুলোকে যদি আমরা গুণ করি, 3 এর সাথে 75 কাটলে 25 হবে, তার সাথে 25 আর 90 5 দিয়ে কাটাকাটি করলে 5/18। ক্যালকুলেটরে করতে পারো তোমরা। এরপর ভাগ, এখানে তো কিছু কাটা যায় না, উপরে 1 অক্ষে 1, আর নিচে হলো 9 দুগুণা 18। এখান থেকে 90 আর 90 কেটে দিতে পারি। 8 এর সাথে 32 কাটলে 4, 4 8 32, তাহলে 4ই হয় শুধু। তারপর এখানে যে ভাগ চিহ্নটা আছে, এটাকে গুণ চিহ্ন দিয়ে পরের লাইনে উল্টিয়ে দেওয়া হলো। 18/1, নিচে 1 না লিখলেও চলে। 18 আর 18 কাটা যায়, তাহলে এখানে হিসাব করে শুধু 5 থাকলো, তার সাথে এই 4 যোগ 4 আর 5 যোগ করে হয় 9। এটাই সরল ফল। 23-এর খ নম্বর প্রশ্ন বেশ বড় একটা প্রশ্ন দেখা যাচ্ছে। আমরা প্রথমে পুরো প্রশ্নটা লিখে নিয়েছি, এরপর সমাধান করব। এখানে আগেরটার মতোই, ক নম্বরের মতোই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে তারপরে হিসাব করব। 627, এটাকে যদি 6.27 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে দশমিক উঠিয়ে দিয়ে দশমিকের জন্য নিচে একটা 1, আর এরপরে দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য। তারপর 0.5, এটাকেও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 5/10। এখানে একটা অঙ্কের একটা সংখ্যার উপর শুধু পৌনপুনিক আছে 21.3, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, দশমিক পৌনপুনিক বাদ দিয়ে 213, সেখান থেকে পৌনপুনিকের অঙ্কগুলো বাদ দিয়ে 21 হয়, সেই 21 বিয়োগ করতে হবে। আর একটা অঙ্কের উপর পৌনপুনিক থাকার কারণে একটা 9 নিচে। তো এইভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো। যেখানে বিয়োগের কাজ আছে, এই বিয়োগের কাজটা করা হয়েছে পরের লাইনে। এখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে একটু কেটে ছোট করা হয়েছে, তারপর গুণ করে 627/200। এখানে কেটে একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, এগুলো তোমরা ক্যালকুলেটারে হিসাব করতে পারো। কাটাকাটি আসলে কোনো প্রয়োজন নাই, কেটে দেখানোর কোনো প্রয়োজন নাই। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে কাটাকাটি করে 3/4 দুগুণা 8 হয়, তার সাথে এই পরে এখানে যে এটাকেও 4 দিয়ে কেটে 209/25 লিখেছি। 209/25 ফার্স্ট ব্র্যাকেটে কাজ, এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ, শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তারপর থার্ড ব্র্যাকেট ভাগ,
এখানে 25 আর নিচের 100 কেটে 1/4 25 দিয়ে কাটাকাটি করা হয়েছে, তাহলে ওপরে হলো 1 অক্ষে 1 আর নিচে 4 দশে 40। তারপর এই ব্র্যাকেটের মধ্যে এটাও 25 দিয়ে কেটে 3/4 লেখা যায়, 75 আর 100কে কেটে। তার সাথে এই যে এখানে বিয়োগ করে হয় 192, নিচে 9, তারপর গুণ এখানে 5/10 কাটাকাটি করে 1/2 লেখা যায়। এখানে 627/200 থাকলো এটা, তারপর ভাগ এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু ছিল এখানে কোনো কাটাকাটি যায় না, উপরে উপরে নিচে নিচে গুণ করে 627/200। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল এখানকার, থার্ড ব্র্যাকেট থাকলো শুধু এই ভাগের পর। তারপর এই অংশটুকু হিসাব করে এখানে একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, তো এটা সবগুলো এখানে গুণ অবস্থায় আছে, এই পুরো হিসাবটা একসাথে করে দিতে পারো। আমি প্রথমে এখানে প্রথম ব্র্যাকেটের অংশটুকু হিসাব করেছি, সেটা 16 হয়। সামনে এই যে 1/40 ইন্টু মাঝখানে অংশ হিসাব করে 16, এরপর 1/2। এখন যদি এই 2 এর সাথে 16 তারপরে নিচের 40 এগুলো যদি কাটাকাটি করো তাহলে সব মিলে এখানে 1/5 হবে। আর এই অংশটুকু দেখো একই জিনিস, ভাগ 627/200 ভাগ 627/200। এটা আর ভাগ করে দেখানো হয়নি, কারণ একই জিনিস ভাগ করলে 1 হয়, আমি এখানে সরাসরি 1 লিখে দিলাম। তারপর এখানে ভাগ 1/5, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দিলে পরের ভগ্নাংশ উল্টে গিয়ে এটা 5/1 অথবা 5 হয়। তারপর 5 অক্ষে 5। তো এটাই হচ্ছে এই খ নম্বর প্রশ্নের সরল ফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।